যে সনিক বুমের আতঙ্কে ইসলামাবাদ এখনো পর্যন্ত ভোগে, সেই সনিক বুমের ঘটনাটা কি? ঘটনাটা কিছুই নয়, খুব একটা অন্যরকম ঘটনা। দর্শকদের আজকে বলবো, এটা কয়েক বছর আগের মাত্র ঘটনা। MiG-25 এখনো পর্যন্ত সারা বিশ্বে এর চেয়ে বেশি ক্ষমতাসম্পন্ন দ্রুতগতির ফাইটার জেট আসেনি। ঘন্টায় 35,000 কিলোমিটার, এবং যদি সনিক বুম অন হয় তাহলে আরও বেশি, প্রায় 40,000 কিলোমিটার, মানে মিসাইলের গতি পেয়ে যায়। তোমাকে বলবো যে কয়েক বছর আগে ইসলামাবাদের আকাশ একেবারে চুপচাপ, গরমকাল, হঠাৎ আকাশ ভেঙে একদম বজ্রপাতের মতো শব্দ। সঙ্গে সঙ্গে পাক এয়ারফোর্স তাদের রাডার অন করে। রাডার অ্যাক্টিভ করার পর দেখা যায় যে একটা MiG-25 সেটা ভারতের আকাশসীমায় চলে গেছে। তখন তাদের কিছু করণীয় নেই। তারপর যে তথ্য উঠে আসে অনেকগুলো বছর পরে, সেটা ভারতীয় পার্ট থেকে উঠে আসে যে রাশিয়ার হাতে একমাত্র সারা বিশ্বে MiG-25 আছে, তারাই এটা উদ্ভাবন করেছিল। এবং এত ক্ষমতাসম্পন্ন এয়ার ফাইটার এখনও পর্যন্ত খুব কম দেশের হাতেই আছে। ভারতের কিছু গোপন ফাইটার জেট তাদের হাতে আছে, এবং ভারত সরাসরি এখনো পর্যন্ত কখনোই যে MiG-25 কতটা আছে, কি আছে, তার উল্লেখ করেনি। এবং MiG-25 সেই সময় ভারতের হাতে ছিল, এবং তখন আমাদের কিছু তথ্যের প্রয়োজন ছিল, অর্থাৎ পাকিস্তানের ইসলামাবাদ এবং তৎসংলগ্ন অংশে জঙ্গি শিবির বা এই সমস্ত বিষয় নিয়ে। সেই দিন যে পাইলট গেছিলেন তিনি 90,000 ফিটে উঠছিলেন, অর্থাৎ অনেক উঁচু, এত উঁচুতে কোনো ফাইটার জেট উঠতে পারে না এখনো পর্যন্ত। এবং সেই সময় জাস্ট পাইলট একটু বুঝিয়ে দেওয়ার জন্য পাকিস্তানকে তিনি 65,000 নেমে এসে তিনি তার সুপারসনিক স্পিড তৈরি করেন, এবং তখনই ওই মেঘের মধ্যে ব্যাপকভাবে একটা বজ্রপাতের মতো শব্দ হয়, একটা বিস্ফোরণের মতো শব্দ হয়। এটাকেই বলা হয় সনিক বুম। যে আতঙ্কে এই মুহূর্তে একেবারে তাড়া করে ফিরছে বাংলাদেশের এয়ারফোর্সকে, সেনাবাহিনীকে।